আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। করোনাকালীন সময় সবাই সুস্থ আছেন। অনেক দিন পর আজকে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা যারা জব করি আমাদের বিভিন্ন সময় পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়। তাহলে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় টেক্সট অ্যানিমেশন করতে চাই এবং টেক্সটের পাশাপাশি আমরা সাউন্ড দিতে চাই। তো প্রথম আমি আপনাদেরকে আজকে একটা যে টিউটোরিয়াল করব সেটা হচ্ছে টেক্সট কিভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। খুবই সিম্পল একটা ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজেই আপনাদের স্লাইডগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন টেক্সট অ্যানিমেশনের মাধ্যমে। তো চলুন আমার কম্পিউটার ডেস্কে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখবেন। এবং যারা পুরাতন নতুন সবার জন্যই যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা এগুলো দেখে উপকৃত হতে পারে। তো চলুন মূল সেশনে যাচ্ছি। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে একটা স্লাইড দেখতে পাচ্ছেন। আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে সেটা তৈরি করতে পারবেন। তো যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব সেটা হচ্ছে টেক্সটের অ্যানিমেশন। সাপোজ ধরেন এটা একটা স্লাইডটা কীভাবে তৈরি করা যায়, পিকচার কীভাবে অ্যাড করা যায় অনেকে জানেন, যারা জানেন না তারা আমার অন্যান্য ভিডিও টিউটোরিয়াল দেখবেন। এখানে আমি দেখাবো মূলত টেক্সট অ্যানিমেশন। দেখেন, অবহিতকরণ কর্মশালা যে টেক্সটটা আছে এটা দেখেন কিছুক্ষণ পর পর একটা অ্যানিমেশন করছি, যে কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন আমি একটাতে করছি, আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো টেক্সটে সেটা করতে পারবেন। দেখেন যখন আমার স্লাইডটা এখানে থাকবে দেখেন একটা একটা করে বর্ণমালা কালার চেঞ্জ হচ্ছে। ইচ্ছা করলে এর সাথে আমি সাউন্ড এফেক্ট যোগ করতে পারবো, কিন্তু আমি শুধু দেখাবো আজকে আপনাদেরকে কিভাবে এই কাজটুকু আপনারা কিভাবে করবেন। তো চলুন আরেকটা নতুন স্লাইডে। সাপোজ ধরেন এই যে এই টেক্সটটা আছে এখানে, শুধু উপরে টেক্সটটাকে নিয়ে আমি নতুন একটা স্লাইড করি, কপি করলাম, নতুন একটা স্লাইডে যাই, নতুন একটা স্লাইডে আসা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। সাপোজ ধরেন এটাকে আমি একটা টেক্সট করতেছি, এটুকু আমি কেটে এক সারি নিই। সাপোজ এটা আমার একটা টেক্সট, একটু বড় করে নিই তাহলে দেখতে আপনাদের জন্য সহজ হবে। সাপোজ ধরেন এটা একটা টেক্সট, এটাকে এখন আমি কি করব, এটাকে আমি অ্যানিমেশন দেব। তো কীভাবে দিব, সিলেক্ট করলাম, দেখেন অ্যানিমেশন একটা অপশন আছে, এখানে গেলাম, কাস্টম অ্যানিমেশন একটা অপশন আছে, ওখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এরকম একটা গিফট আসছে, অ্যাড ইফেক্ট একটা অপশন আছে, আমি গেলাম, এই যে তীর চিহ্নগুলোতে আমি যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, আমি অন্যগুলোতে যাই। দেখেন প্রথমটাতে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আসবে, যদি এগুলো আমি ইউজ করি। আমি এটা না করে আমি যাবো যেহেতু টেক্সট করবো, দেখেন টেক্সটে গেলে চেঞ্জ ফন্ট আছে একটা, কালার, চেঞ্জ ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ওখানে অনেকগুলো আছে, আমি যাব ব্রাশ অন কালার, এটাতে গেলাম। দেখেন এফেক্ট অপশনে যাই, কালার, ক্লিক করলে আমি এটা ক্লিক করব না, আনটিল দ্য নেক্সট ক্লিক করে দিলাম। ইফেক্ট দেখেন সাউন্ড, আমি যেহেতু সাউন্ড দিচ্ছি না নো সাউন্ড রাখলাম। কালার আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যে এখান থেকে অনেকগুলো মূল কালার আছে এখান থেকে আপনি দিতে পারেন। সাপোজ আমি কালারটা দিলাম, কাস্টম কালার দেওয়া যাবে, আমি এখান থেকে কালারটা দিলাম। দেওয়ার পরে বাই লেটার এখানে দেখেন আপনি
ওয়ার্ডও দিতে পারবেন, লেটারও দিতে পারবেন। বাই লেটার রাখলাম। ডিলেটার কমাই দিই, 2 দিলাম, দিয়ে টাইমিং আনটিল নেক্সট ক্লিক, মানে যতক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। ওকে, দেখেন আমি এখন স্লাইডটাকে ভিউ করি। দেখেন এই যে দেখেন কিভাবে টেক্সটটা হচ্ছে। আমি স্পিডটা খুব দ্রুত হচ্ছে, তো এটাকে আমি কী করবো, যে আবার আপনাদেরকে দেখা দিচ্ছি যে এখানে ক্লিকে যান, দেখেন ইফেক্ট অপশনে যান, গিয়ে সেটা টাইমিং ছিল ডিলে 0 করা, এটাকে আমি একটু বাড়াই দিই, 2 করে দিলাম। এটা একটু বাড়াই দিই, 5 করে দিলাম, ওকে দিলাম। এখন আবার ভিউ দিই, দেখেন এই দেখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ। এটাকে আরো স্লো করে দিব আমি। আবার দেখি আমি, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে দুইটা এফেক্ট দেওয়া। এটাতে দেখেন প্রথম হচ্ছে এটা একে এফেক্টটা দেওয়া, 2 আর কালার ইফেক্টটা দেওয়া। দেখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ। দেখেন নিচে 2 হচ্ছে এই ইফেক্টটা, একে হচ্ছে প্রথম ইফেক্টটা। এটাগুলো আপনি অ্যাড করতে পারবেন যত খুশি। ঠিক আরেকটু স্লো করি আমি। ভিউ দিই, প্রথম ইফেক্ট প্রথম ক্লিকে হয়েছে এটা, দ্বিতীয় ক্লিকে কালার ইফেক্ট আসবে। দ্বিতীয় ক্লিক করলাম, দেখেন টাইমিং বাড়াই দেওয়ার কারণে দেখেন কি চেঞ্জ আসছে। এই যে দেখেন, তাহলে আমরা যেটা দেখলাম, যে কোনো টেক্সটে আমরা এইভাবে কালার ইফেক্ট যোগ করতে পারি। কালার অ্যানিমেশন আমার ইচ্ছা মতো ডেইলি ফাস্ট করে এটাকে আমরা কাজ করতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।